হ্যালো এভরিয়ান, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে প্রায় রাত 12টার কাটায়। আর আমার বরকে আমি আইসক্রিম আনতে পাঠিয়েছি। আমি আমার কোনো আইসক্রিম খেতে কিছুতে দেবে না কিনে। রাত্রিবেলা বলছে আইসক্রিম খাবে, দেবো না। আর এইখানে আইসক্রিমটা নিয়ে এসছে আমার জন্য। আর দেখছে ডেটটা ঠিকঠাক আছে কি না। আর আইসক্রিমটা খুব সুন্দর খেতে ছিল। পাঠিয়েছি যেহেতু আমাদের এখানে জানো তো 12টা সাড়ে 12টা পর্যন্ত দোকান খোলাই থাকে। ও যখন বেরোচ্ছে তাহলে আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে। আমাকে বলেই যাচ্ছে ঠান্ডা লেগে যাবে, আমি দেবো না। হচ্ছে না, আমি খাবো, যা খেতে ইচ্ছা হয় তাই খেতে দিতে হয়। তাই এখানে বসে বসে আইসক্রিমটা খাচ্ছি আর দুজনে মিলে হাসছি যে। আর এত ঠান্ডা ছিল না, ও খেতে পারছিল না, ওই জন্য আমরা এত হাসছিলাম। আর এটা গুড মর্নিং, আর এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও। আর জলটা আমি বের করেছি, এত ঠান্ডা ছিল না, খেতে পারছিলাম না জলটা। যেহেতু ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে খাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য এই জলটা নিয়ে আমি খাচ্ছি, ওই জলটা খেতে পারছিলাম না বলে। আর সকালবেলা ছোলা ফোলা খেয়েছিলাম তো একটু জল টেস্টটা পেয়ে গেছিলো, ওই জন্য জলটা আমি খেয়ে নিলাম। আর এখানে দেখো সকাল সকাল আমার বর নিয়ে চলে এসেছে পাউরুটি, বিস্কুট আর দুধ। এগুলো নিয়ে চলে এসে, ও বাইরে বেরোলেই নিয়ে চলে আসে এগুলো। দুধ ছিল না, বললাম দুধটা আনবে, আবার এগুলো সব নিয়ে চলে এসছে। বাটার পাউরুটি খাবে বলে নিয়ে এসেছিলো। চলো এগুলো এবার আস্তে আস্তে বের করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এবার চলে এসেছে রান্নাঘরে, দুধটা একটু গরম করে নেবো। তারপর এখানে কাপে দুধ ঢেলে নিচ্ছি, চা করবো বলে দুধটা ঢেলে নিচ্ছি। আর মাদার ডায়েরি দুধ ছাড়া না চা খেতে তেমনভাবে ভালো লাগে না। পাউডার দুধের থেকে মাদার ডায়েরি দুধের কিন্তু চায়ের টেস্ট আলাদা হয়। আজ আমার বরে কিন্তু চাটা খুব ভালো লেগেছিলো। আর ও কিন্তু আমার হাতে চা খেতে একটু বেশিই ভালোবাসে। আমি যেমনই করে দিই কিন্তু আমার হাতে চাটা খেতে একটু বেশি ভালোবাসে। এই কি, আমি একটু চাই জানো তো মিষ্টি দিয়ে ফেলি, একটু মিষ্টিটা কম খায়, আমি একটু চাই মিষ্টিটা বেশি খাই। নাহলে আমার চা খেয়ে জানো তো পোষায় না। ও আমাকে বলবে অল্প মিষ্টি দিতে, নাহলে কিন্তু আমার চাটা খুব ভালো হয়। আর ও খুব ভালোবাসে এই চা খেতে। আর চায়ের কালার দেখেই বুঝতে পারছো চাটা যে সত্যি খুব সুন্দর হয়েছিল, অনেকটা সুন্দর হয়েছিল যে চাটা খেতে। আর এখানে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি দুটো কাপে। আর এইদিকে মামুনিকে রচা দিয়েছি, মামুনি রচা যেহেতু খাবে লাল চা, ওই জন্য মামুনিকে সে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের দুজনকার চা বেড়ে নিচ্ছি কাপে। বেড়ে তারপর নিয়ে চলে যাবো হচ্ছে ওই ঘরে, খেয়ে নেবো হচ্ছে দুজনে মিলে চা। তারপরে বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলো খাবো। আর এখানে দেখো মুখ চোখ চাটা এত ভালো লেগেছিলো। আর অনেক সকালবেলা উঠেছি তো ঘুম একদম চোখে ভর্তি। তার খানিকক্ষণ পর দেখো আমি এখানে বাটার পাউরুটি করবো বলে বাটার লাগিয়ে নিচ্ছি, পাউরুটিটা সেঁকে নিয়ে চলে এসেছিলাম। আর জানো তো সকালবেলা তেমনভাবে আমার খেতে ইচ্ছা করে না। আমার খেতে খেতে প্রায় 11টা বেজে যায়। রান্নাবান্না সারি আর আমি তারপরে খাই। কেন আমি কাজকর্ম না সেরে উঠে না আমি খেতে পারি না, খেয়ে নিলে আমি আর কাজ করতে পারি না। ও ছিল বলে তাও এই এক টুকরো পাউরুটি খেয়েছি, হাফ এটা খেয়েই যেন পেটটা আমার ভরে গেছিলো, আর কিছু খেতে ইচ্ছা করছিল না। আর পাউরুটি খেলে আমার খুব অম্বল হয়ে যায়, ইদানিং বেশি অম্বলটা হচ্ছে, আগে কিন্তু পাউরুটি খেলে আমার অম্বল হতো না। আর এখন তো শরীরে অনেক রকম প্রবলেমও দেখা দিয়েছে, পা ব্যথা করছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, অনেক কিছু এখন হচ্ছে। আর আজকে তো জানো তো বিশেষ করে বেশি কষ্ট হচ্ছিলো পায়ে, অন্যদিন পায়ে গোড়ালি ব্যথা করে না। আজ এই সকাল থেকে উঠে রান্নাবান্না কাজবাজ সেরে এত পায়ে গোড়ালি ব্যথা করছে যে পা নিচে ফেলতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছিলো, পায়ে এত ব্যথা করছিলো। আর এখানে দেখো এখানে বক বক করতে করতে খেয়ে নিচ্ছি। আর ওই ঘরে মামনিকে দিয়ে চলে এসেছি। মামনি বললো আমি চায়ের সাথে খাবে বলে মামনিকে দিয়ে চলে এসেছি। আর এখানে দুজনে মিলে বক বক করতে করতে খেয়ে নিচ্ছি। আর এখানে বাটার পাউরুটি আর কলা খেয়েছিলাম সকালবেলা। আর ও পাশে চেয়ারে বসেছিল আর আমি নিচে বসে বসে খাচ্ছিলাম। দুজনে মিলে বক বক করতে করতে খেয়ে নিয়েছি। তারপর গেছিলাম হচ্ছে রান্নাঘরে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মাংস করেছিলাম, কষা মাংস আর ভাত। আর কালকেকার যেন ডাল ছিল, ওই দিয়ে হয়ে গেছিলো, বেগুন ভেজেছিলাম, ওই দিয়ে দুপুরবেলা হয়ে গেছে। আজ আমি মাংসটা আলুটা ভেজেই করছি। অন্যদিন কষা মাংস করলে আলু দিয়ে কী করি জানো, একসাথে মাংস আর আলুটা একসাথে মানে কষিয়ে করে নিই। আর আজকে হলো একটু আলুটা ভেজেই করি, ওই জন্য আজকে ভেজে করলাম। আর এখানে দেখো মাংসটা লাল লাল করে নিচ্ছি। তারপর মাংসটা করে স্নান টান করে চলে এসেছিলাম ঘরে। আর এখানে দেখো শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম। চলো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে ফিরে আসবো। টাটা, সবাই ভালো থেকো।